একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে, যারা খুব অল্প সময়ের মধ্যেই সাকসেস পেয়ে যায় তারা খুব অল্প সময়ের মধ্যেও হারিয়ে যায়, এবং যারা খুব পরিশ্রম ও মেহনত করার পর সাকসেস পায় তারা অনেক দিনও টিকে যায়। দেখো ভাই, তুমি এমনি এমনি কিছুই পাবে না। তুমি যদি লাইফে কিছু বড় করতে চাও তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি আগে কোনোদিনও করোনি। দেখো ভাই, তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও তাহলে কঠোর থেকে কঠোর পরিশ্রম করা শুরু করে দাও, এবং তুমি যদি ভাবো সাকসেস একদিনে পাওয়া যায় তাহলে সেটা হবে তোমার অনেক বড় ভুল। একটা সাকসেসের পেছনে থাকে ধৈর্য, কষ্ট, মেহনত। এই সব জিনিসকে যারা পার করতে পারে তারাই সফলতার সিঁড়ি এবং চাবিকাঠি হাতে পায়। একটা কথা বলছি, মন দিয়ে শোনো, ঈশ্বর তোমাকে সেটা দেয় না যেটা তোমাকে ভালো লাগে, ঈশ্বর তোমাকে সেটাই দেয় যেটাতে তোমার ভালো হবে এবং তুমি ভালো থাকবে। এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন মানে হলো আপনি সফলতার খুব কাছাকাছি এসেছেন, কিন্তু আপনি সেই দরজাটা খুলতে পারছেন না। আপনি দেখতে পাবেন একটা মানুষ যখন একটা দরজাকে বারবার খোলার চেষ্টা করে কিন্তু সেই ব্যক্তি সেই দরজাটা খুলতে পারে না, আর একবার চেষ্টা করলে দরজাটা খুলে যেত। এইখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় এবং হার মেনে যায়, আর এখানেই তারা মস্ত বড় ভুল করে বসে। আপনার মধ্যে কিছু খারাপ ধারণা আছে, তার জন্য আপনি সফল হতে পারছেন না, এবং কেমন করে আপনি সফল হবেন ওটাও জানতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেওয়ার জন্য, না হলে তোমাকে দুর্বল করে দেওয়ার জন্য। প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে শেখো, নিজেকে তার চেয়েও বেশি উন্নত ও প্রতিষ্ঠিত করে। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পড়ুয়া করতে হবে না, সফলতার সিঁড়ি নিজেই বাইতে পাবে। কাল তোমাদের করা অপমান আজ আমার উন্নতির কারণ। অন্যের দয়াই নয়, নিজের চেষ্টায় নিজেই পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারা জীবন চলতে চাই। অন্যদের তুলনায় সফলতা যদিও দেরিতে আসে তবুও নিরাশ হইও না, কারণ ছোট ঘর তাড়াতাড়ি তৈরি করা যায় কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে। কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পেছনে বছরের পর বছর কড়া কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে। যে যা বলুক না কেন নিজেকে শান্ত রাখুন, কারণ রোদ যতই চড়া হোক না কেন তা সমুদ্রকে কখনোই শুকাতে পারে না। সো বন্ধুরা, তোমরা যদি এই ধরনের মোটিভেশন ভিডিও দেখতে পছন্দ করে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি কামনা করি।